পাগল বিজয়ের কাছে গুরু তারকনাথ ব্রহ্মচারী বিজয় বাবুর গুরুকে তারকনাথ ব্রহ্মচারী সমস্ত ভক্তদের নিয়ে আলোচনা করে, কারণ গুরু আর ভক্তের যদি কখনো প্রেম হয়ে যায়, তখন গুরু যদি ধাম ত্যাগ করে চলে যায়, ওইটা ভক্তের কাছে জানাই যাইতে পারতো। তুমি যাবার থিয়ে চলে যাবা, কই যাবে, কোথায় যাও, আমার নিবা কবে, কথা দাও। তুই পারি নিলা, আমি যাবো কই, এক মরণেও দুইজন মরণ হয় না। নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু, এরকম প্রমাণ আছে না? বাবারে, ভক্তদের নিয়ে আলোচনা করতেছে তারকনাথ ব্রহ্মচারী বিজয়, বসে আছে এক কোণে। তো কইলে আমি তো থাকুম না, তোরা যদি কেউ কিছু চাস তো আমার কাছে বল, যে যা চাবি তাই পাবি। ওই যে যারা কৃপা সিদ্ধা ভক্ত, তারা বলে দয়াল আপনি কৃপা করেন আমার সন্তানটা যেন চাকরি হয়ে যায়। যা হবে, কারণ গুরু মুখ দিয়ে বলছে আমাকে কিছু অর্থ দেন, এমন যার যা মনের ভাব চেয়ে নিয়েছে। দরবারের একটি কোণার মধ্যে বিজয় বাবু বসে, সবাই চলে গেছে, বিজয় আর বাড়ি যায় না। গুরু চায় দেখে সব ভক্ত চলে গেল, কিন্তু বিজয় উঠে না, কারণ কি? বিজয় এদিকে আয় বাবা, দুটি হাত জোর করে ওই রূপের দিকে যে চাইছে আর ফিরে চায় না। তারকনাথ ব্রহ্মচারী রূপের দিকে চেয়ে আছে, কোনো কথা বলে না। তারকনাথ বলে বিজয় তুই কিছু বল, তুই কি দেখোস? বিজয় বল আমার তোমার কোনো স্বার্থ নেই, আমি তোমার সেই অপূর্ব রূপটাকে দেখছি। তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে, আমি এই রূপটা কোথায় গেলে পাবো? আমি কোথায় খুঁজবো এই রূপটা? বিজয় কত জোর কত কিছু চাইলো, তুই চাস না, কিছু কস না, কবি তো। বিজয় বলে আমাকে যদি যেতে হয় ঠাকুর, আমাকে একটু সময় দিতে হয় না? আরে ভক্তের প্রেম হলে বিদায় নিবেন কোত্থেকে, সময় দিতে হবে। কারণ আমি এই মুহূর্তে আপনার কাছে চাইতে পারবো না, সেই ভাষা আমার নেই, আমি তো তোমায় দেখেই শান্তি ঠাই। এক সপ্তাহ পরে দরবারে রওনা করেছে। ও জানতো যে তারকনাথ ব্রহ্মচারী এর পরে আর থাকবে না, চলে যাবে। পথের দিক দয়াল চায় রয়েছে, আর আমার বিজয় বাবু আস্তে আস্তে করে তারকনাথ ব্রহ্মচারী নাগিনাই ঢোকে, বলে তুমি আমাকে বলেছিলে না বিজয় তুই কি চাস, আজকে একটু চেয়ে নে। আমি কিছু চাই না, আমার এই জগতের কোনো কিছু চাওয়ার নেই, আমার একটা চাওয়া আছে। আমি তোমার কাছে বলি আমি একটা চাওয়া আছে, আমার এই চাওয়াটা তুমি অস্বীকার করবো না তো? গুরু ব্রহ্মচারী বলে না, তুই বল না তুই কি চাস। তুই নয়নের পানি ছেড়ে দিয়ে, তুই নয়নের পানি দিয়ে আমার তারকনাথ ব্রহ্মচারীর চরণ পত করতে শুরু করে দিল। সুর দিয়েছে আমি তোমার নাম লইতে। তারকনাথ বলে তুমি কি চাও? আমার নয়ন পথে বুঝাই গে আমি কিছু চাই না, আমি যেন তোমার নাম নিতে আমার এই নয়ন বারে ধরে তোমার চরণটা ধোয়া দিতে পারি, আমি চরণটা ধোয়াই দিতে পারি, আমি যেন তোমার ওই প্রেমের বন্যায় ভেসে যেতে পারি। আমার কিছু চাওয়ার, আর কি চাও? আর বিজয় বলে চিরকাঙাল, আমাকে কাঙাল করে দাও। কেন? আমি যদি কাঙাল হয়ে যাই
কাঙাল হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবো আর তোমার নামের একটু ভিক্ষা করে বেড়াবো। তোমার নাম লইতে দয়ার পথে প্রভু বন্যায় ওরে দয়া গুরু রে আমার চিরকাল করে রে ধরায় সাইনা দয়াল রে ওরে ওরে লাল প্রিয় সাইনা কুলো মা তোমার নামের মালা গাথি আমি গাথি বুরশি দিয়া মনো দরদি হলি হতে চাইলা দয়া আমি এই সাইডা কুলো মা নামের মালা গাথি গাথি দয়াল রে দয়াল দিয়া মনো ওরে তোমার যাবে আমার গলে লয়া চিরকাল করে ধরা দয়ালের গুরু রে তোমার নাম লইতে দয়ার পথে তোমার নাম লইতে আবার যদি পাঠাও দয়াল রে
এ ভব সংসারে গুরু ভক্ত মায়ের মায়ের কুলে আমার যদু বলে আমার যদি পাঠাও আমায় রে ও রে এ ভব সংসারে গুরু ভক্ত মায়ের দয়া আবার যদি কখনো পাঠা আমার দীনবন্ধু আমার দীননাথ আমার মুর্শিদ কখনো যদি ধরা দামে আমাকে পাঠাও আমি তোমার কাছে একটা অনুরোধ করে যাই আমাকে একজন গুরু প্রেমিক মায়ের করবে আমি এই জন্মে বুঝতে পেরেছি আমার গর্ভধারিণী মা আমার বাবা বিবাহ করবার আগেই তারা মরিদ ছিল আমার ব্যক্তিগত কথা বললাম একটা গুরু প্রেমিক মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম বিধায় আমার এই জীবনটাই তরিকতের মধ্যে কাটাইতে পারি জানি না এই তরিকতের মধ্যে দিয়ে সাধুগুরুর মধ্যে থেকে কয়দিন থাকতে পারবো কোন সময় চলে যায় আমি এখানেই বুঝতে পেরেছি মা যদি গুরু প্রেমিক না হয় বাবা যদি গুরু প্রেমিক না হয় সন্তানের নসিবে সে প্রেম করে না আবার যদি এই ভব আমার এই ভব সংসারে উনি একজন গুরু ভক্ত মায়ের কুলে দয়া জনম দিও মরে রে ওরে আমি মুক্তি হলেও সুখী হব মন যদি কৃষ্ণ ডাকি আমি মুক্তি হলেও ধরা ধামে সুখী হব মন যদি গুরু প্রেমিক প্রেমিক শিরোগান করে ওরে দয়াল গুরু দেশ বিদেশে আমার আবুল চাল আমার সত্তর জানাবি আমি ঘুরি না বেড়া আমি নিত্য নিত্য এমনি ভাবে যেন তোমার ভক্ত সঙ্গ পাই গরদিয়ারে বাঙাল বেশু আমি দেশে দেশে রে আমি ঘুরি যাবে না নিত্য নিত্য
ভাবে রে যেন ভক্ত সঙ্গ পায়। ওরে তোমার সাধু সঙ্গে দিছে চরণ ধুলি মাগব তোমার সাধু সঙ্গে দিছে ভক্তবিন্দু চরণ ধুলি মাগব বলে তোমার নাম লইতে নয়ন পথে নয়ন পথে বিজয় বলে বিষয় ছেড়ে রে কবে আমার শুদ্ধ হবে ওরে কবে তিলক কেটে কপিটি আমি বিজেতে রে ও বিজয় বলে বিজয় ছেলে কবে আমার শুদ্ধ হবে রে মন কবে আমি তিলক কেটে কূপ কেটে যাবো মধুর বৃন্দাবন কোন বৃন্দাবনে খুঁজি কৃষ্ণ যে বৃন্দাবনে গিয়েছিল না আজকে আমার লাল মিয়া বাবা যে মধুর বৃন্দাবনটা সাজিয়ে বৃন্দাবন সুন্দর করে তার পরম আসলে বৃন্দাবন ঠিকই পড়ে আছে কিন্তু বৃন্দাবনের মহাজন যদি না আসে আমার আজ খালি বইয়েই থাকবো এই বৃন্দাবনের মহাজন আমার লাল মিয়া যদি কখনো কৃপা করে আজি সৃষ্টির আঙিনায় এসে একটু দর্শন দেয় তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে পাওয়া হয়ে যাবে তাই বিজয় বললে বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে কবে তিলক কেটে কপি যেতে যাব মধুর বৃন্দাবন ও কবে ব্রজবতী সঙ্গে মিশে ব্রজধূলি মাগব গায় ব্রজবতী সঙ্গে মিশে চিরকানাম করে দে ভাই ওরে দয়া গুরু